কোন দিকে তাকিয়ে রাস্তায় হাঁটো? হ্যাঁ, এটা যে কোন পথে তাকিয়ে রাস্তা দিয়ে হাঁটে কে জানে? মন ভরে যায় দেখলে তোদের কমরাঙাই গাঁ, মন ভরে যায়। তোমার কি মিষ্টি গলা গো দিদি, দেখো তোমার জন্য তোমার বাবা মাকে কখনো চোখের জল ফেলতে হবে না। হ্যাঁ, চলেই যাবো আমি। সন্ন্যাসী হয়ে যেদিকে দু চোখ যায় সেদিকে চলে যাবো। যে বাড়িতে এভাবে এক চোখ আমি হয় সে বাড়িতে থাকতে আমার বিন্দু মাত্র ইচ্ছা করে না। দাদা দাঁড়াও, যেও না দাদা, দাঁড়াও, মায়ের কথায় রাগ করলে দাদা, দাঁড়াও। কমলা, কমলা, কি গো তোমার আবার কি হলো? আমার মুখ ভার করে বসে আছো যে? সুখবর আছে গো কমলা, ছেলেরা কোথায়? ডাকো তাদের। সুখবরটা আগে আমি শুনি, পরে না হয় ছেলেদেরকে বলবেন। রায়মশাই আমার মাসোহারা দ্বিগুণ করে দিয়েছে গো। বাহ, এটা তো খুব ভালো খবর। হ্যাঁ গো কমলা, সংসার খরচে যখন কোনো দুশ্চিন্তাই রইল না, এবার ভাবছি এই বিশ্বটার জন্য একটা টুকটুকে মেয়ে দেখে ওর একটা বিয়েই দিয়ে দেব। কাল রাতে ঠাকুরের কাছে গেছিল, ভাই একেবারে লুটিয়ে পড়লো, বলে কিনা সন্ন্যাসী হবে। সুধা তো এসে বলে গেল কাল আপনার ছেলে নাকি আচার্য ঠাকুরের বাড়ি গেছিলেন সন্ন্যাস নেবেন বলে। কি বলছো কমলা? বিশ্ব গুরুদেবের কাছে গেছিল সন্ন্যাসী হবে বলে? আচ্ছা কমলা, এই লোকনাথ, শিব, গৌরী এরা কোথায় গো? মা, 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 দাদাকে আমরা দাদাকে কোথাও খুঁজে পেলাম না মা। মেয়েটা আমার অপয়া গো দাদা, না হলে যতবারই কুষ্টি তাকাই পাত্রপক্ষকে বিয়ে ভেঙে যায় বলো। আর বন্ধু তো বলেছে পাত্রী যদি সুন্দর হয় ওর আর কিচ্ছু চাই না। শুধু কি সুন্দরী গো, আমাদের মেয়ে তো রূপে গুণে সাক্ষাৎ অন্নপূর্ণা। সে তুমি যাই বলো বৌদিদি, তোমাদের ভাগ্নি যদি রূপে গুণে ডানা কাটা পরি হবে, তাহলে তার বিয়ে বারে বারে ভেঙে যায় কেন বলো দেখিনি? এই মেয়ে শুধু আমাদের জ্বালাতেই এসেছে, পোড়ামুখী কোথাকারে। ভাগ্যে কি তবে এই ছিল কমলা? জানি না, একটা ভালো সুখবর শোনাবো বলে এলাম, আর এসে দেখছি এইসব। ছেলেটা কোথায় গেল বলো তো? শুনুন, ও কোথায় গেল না গেল সে নিয়ে আপনাকে ভাবতে হবে না, ওর জন্য একদম চিন্তা করবেন না। আজকাল বড্ড বাড় বেড়েছে ও। আপনি হাত মুখ ধুয়ে খেতে আসুন। এই চল, তোরা খেতে চল। না 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 কমলা, আমি খেতে পারবো না গো, আমার খিদে নেই, আমার মনটা বড় অস্থির হয়েছে। আমি একটু গুরুদেবের কাছে যাইব, বুঝলে? তুমি একটু বিশ্বর কুর্সিটা আমাকে এনে দাও না, একটু গুরুদেবের সঙ্গে গিয়ে কথা বলি। হঠাৎ ওর এরকম মতিভ্রম কেন হলো বলো তো? ওর হাতে তো কখনো সন্ন্যাস যোগ দেখিনি। ঠিকও যে কুষ্টি থেকে সব কথা লেখা থাকে বাবা। আরে বাবা, লেখা থাকে মনে হয়, কেন বলতো? বাবা, হাতের রেখা দিয়ে কি সব হয়? আচার্য ঠাকুরের কাছে শুনেছি, কিন্তু বড়দার হাতে তো বেলপাতার চিহ্ন নেই। বড়দা সন্ন্যাসী হবে কিভাবে? আমার হাতেও তো এমন বেলপাতার দাগ নেই বাবা। আরে পাগল, সবার হাতে রেখা কি সমান হয় রে? এক একজনের এক এক রকম রেখা। কার হাতে কি যোগ আছে না আছে সবকিছু তোকে জানতে হবে। সব ব্যাপারে তোর বাড়াবাড়ি, তাই না? নিন, এই কুষ্টিটা নিয়ে আপনি আচার্য ঠাকুরকে ভালো করে দেখান, একটু জেনে আসবেন তো জোর মাথায় এরকম ভূত চাপলো কেন। এটা কি মিথ্যে নাকি ও কি সত্যি সত্যি সন্ন্যাসী হতে চলেছে? লাগে না যত অশান্তি সংসার, শুধু রাগ আর রাগ।
সন্ন্যাসী নয় রাম, তোমার বড় পুত্রের কোষ্ঠীতে বিবাহ যোগ রয়েছে। কিন্তু গুরুদেব, ও নাকি আপনার কাছে এসেছিল সন্ন্যাসী হতে। সন্ন্যাসী হওয়া কি মুখের কথা রাম? সবই তো তার ইচ্ছা। ষড়রিপুকে বশ করে সন্ন্যাসের পথে এগোন তো সহজ কথা নয় রাম। না, বিশ্বের কোষ্ঠীতে এরকম কিছু নেই। তবে এই যোগ বেনির আছে, আমাদের লোকনাথের আছে। পুত্রের হাতের দিকে তাকিয়ে দেখো রাম, তুমি দেখবে সেখানে রয়েছে বেল পাতার চিহ্ন। সন্ন্যাসী যদি কেউ হয় রাম, সে হবে আমাদের লোকনাথ। তার মধ্যে সব লক্ষণ আমি দেখেছি। তুমি নিশ্চিন্তে থাকো, বিশ্ব আজ রাতের মধ্যেই ঘরে ফিরে আসবে। অনেক নিশ্চিন্ত হলাম গুরুদেব। গুরুদেব, আর একটা বিষয়ে একটু কথা বলার ছিল। ওই জমিদার মশাইয়ের বোন মাধবী আমার কাছে তার দাদার কুষ্টি সম্পর্কে জানতে চাইছিল। ওই পুত্রযোগ আছে কিনা। তাই নাকি? নিশিকান্তর পুত্র সন্তান হবে কিনা সেটা ওরা জানতে চায়। দেখো রাম, জন্ম, মৃত্যু, বিবাহ এর দিনক্ষণ কুষ্টি থেকে অত নিখুঁত ভাবে বলা যায় না। সবই যে ঈশ্বরের ইচ্ছা, বিধির বিধান। তবে হ্যাঁ, নিশিকান্তর একটি পুত্র সন্তান যোগ আছে। তুমি এ নিয়ে দুশ্চিন্তা করো না, যাও বাড়ি যাও, সব ঈশ্বরের হাতে ছেড়ে দাও রাম। সব দায় তো তাঁরই। ঠাকুর, আমার দাদার রাগ কমিয়ে দিয়ে দাদাকে তুমি ফিরিয়ে দাও ঠাকুর, ফিরিয়ে দাও। বলো, তুমি দেবো তো ঠাকুর? আমার দাদাকে ফিরিয়ে দেবে তো? কেন বলছো না কেন? বলো, আমার দাদাকে তুমি ফিরিয়ে দেবে তো ঠাকুর? দেবে তো ফিরিয়ে? বলো, বলো ঠাকুর। লোকনাথ, কি হলো বাবা? কাঁদছিস কেন? মা, দাদা আসছে না কেন গো? আমি যে দাদার নামে ঠাকুরের কাছে প্রার্থনা করছিলাম দাদাকে ফিরিয়ে দিতে। আমি যে শুনেছি মন থেকে ঠাকুরের কাছে কিছু চাইলে ঠাকুর দেন। তুই কি রে লোকনাথ? যে মানুষটা সব সময় তোর উপর এত রাগ করে, তোকে হিংসে করে, সেই মানুষটার জন্য তুই চোখের জল ফেলছিস? তোর এই ভালোবাসাটা যদি তোর দাদা সত্যি আজকে বুঝতে পারতো, তাহলে এইভাবে বাইরে বাইরে জেদ দেখিয়ে ঘুরে বেড়াতো না। উনি নাকি সন্ন্যাসী হবেন। মা, দাদা যদি সত্যি সন্ন্যাসী হয়ে চলে যায় তোমার কষ্ট হবে না? দশ মাস 10 দিন গর্ভে ধারণ করার পর কোন মা চায় বলতো লোকনাথ তার সন্তানকে কাছছাড়া করতে? আমিও কি চাই তোর দাদা আমাকে ছেড়ে চলে যাক? কিন্তু তোর দাদা তো শুধু আমার ওপরে রাগটাই দেখলে। আমি যাকে কতটা ভালোবাসি, আমার মন কি চায়, কই সেটা তো একবারও বুঝতে চাইলো না। মা, তুমি কেঁদো না গো। আমি যে শিব ঠাকুরের কাছে সব বলেছি। দেখো, শিব ঠাকুর দাদাকে ঠিক ফিরিয়ে দেবেন। অদ্ভুত ব্যাপার তো, হিসেবে তো কোনো মিল দেখতে পাচ্ছি না।
এতদিন ধরে উনি করছিলেনটা কি? হিসেবে এত গরমে? একটা কথা বলার ছিল। বলো বলো, যা বলবে বলো, তাড়াতাড়ি বলো। বলছিলাম, কাল তো জামাই ষষ্ঠী। সরমার বাবা বেশ কয়েকদিন আগে এসে নিমন্ত্রণ করে গেছেন। আপনার তো সরমার বাপের বাড়ি অনেকদিন যাওয়াও হয়নি। আপনি আপনি যাবেন তো কাল? তুমি কি পাগল হয়ে গেছো? আমার হাতে কি এখন সময় আছে যে আমি শ্বশুর বাড়ি যাব? কেন? যখনই কোথাও যাওয়ার হয় তখনই আপনার রাজ্যের কাজ এসে জড়ো হয়। তুমি বুঝবে না ছোট বউ, আমার মাথা এখন কত চাপ আছে। এই হিসেবের মধ্যে কত গরমিল জানো? নবাবের খাজনা দেওয়ার সময় চলে এলো। খাজানচিখানায় কাকে রাখবো সে নিয়ে আমি কোনো সিদ্ধান্ত নিতে পারছি না। এই অবস্থায় আমার শ্বশুর বাড়ি যাওয়াটা কি ভালো দেখায়? বলি, আমার বাবাকে বললে ঠিক কোনো না কোনো উপায় বের করবে। আপনি একবার আমার বাবাকে বলে দেখুন না। ছোট বউ, তুমি ব্যাপারটা বুঝতে পারছো না। এই ডামাডোলের সময় বাইরের লোককে জমিদারির গোপন বিষয় জানিয়ে আমি নতুন করে ঝামেলা বাড়াতে চাইছি না। ও, আমার বাবা এখন বাইরের লোক হয়ে গেলেন। আহা ছোট বউ, আমি এভাবে বলতে চাইনি। তুমি কিন্তু অকারণে আমাকে ভুল বুঝছো। না না, আমি একদম ঠিক বুঝেছি। আপনি আমাকে একদম বিশ্বাস করেন না, আর তাই জন্য আমার বাবাকেও আপনি বাইরের লোক বলে মনে করেন। কি বলছো কি ছোট বউ? তোমার বাবা বাইরের লোক হতে যাবেন কেন? ছোট বউ, আমার বক্তব্য হলো তোমার বাবা নায়েব হিসাবে যাকে পাঠাবেন তাকে আমি বাইরের লোক বলতে চাইছি। আচ্ছা থাক না, এখন কেন এসব কথা? ছোট, নিজেদের মধ্যে এখন এইসব কথা বাড়িয়ে সময় নষ্ট করাটা কি ঠিক? হ্যাঁ, আপনিই বা কি? কেন এসব আলোচনা জড়াচ্ছেন এখন? শেষ কয়েকদিন ধরে আমাদের বাড়ির উপর দিয়ে যা যাচ্ছে, কি দরকার এসব কথা আলোচনা করার? বলা যায় না কার কানে কোন কথা চলে যায়। থাক এখন এসব কথা। আমি একটু অন্য কথা ভাবছিলাম। আপনি একবার ঠাকুর মশাইয়ের সঙ্গে কথা বলুন না। উনি যদি কোনো সাহায্য করতে পারেন, কোনো ব্যবস্থা করে দিতে পারেন। কথাটা তুমি মন্দ বলনি বড়। দেখছি কি করা যায়। চোখের সামনে এমন বিচক্ষণ একজন নায়েব থাকতে বাইরে লোক খুঁজতে যেতে হচ্ছে। বেশ, তবে দেখি কে আসে ওই সিন্ধুক সামলাতে। আপনি তাহলে জামাই ষষ্ঠীতে ওই বাড়িতে যাচ্ছেন না, তাই তো? এই মুহূর্তে কোথাও যাওয়া আমার পক্ষে সম্ভব নয়। এটাই কি আপনার শেষ কথা? ছোটবাবু, কেন বুঝতে চাইছো না? আমি সত্যি অপারগ। অন্য কোনো সময় হলে তবু একবার যাওয়া যেত, কিন্তু এখন একদমই নয়। থাক, অন্য কোনো সময় আর আপনাকে যেতে হবে না। ওই বাড়িতে আপনারা কখনো না গেলেও চলবে। ছোটবাবু, ছোটবাবু আমার কথাটা শোনো। ছোটবাবু, তুমি শুধু শুধু রাগ করছো। ছোটবাবু, আমি দেখছি। ছোট, খিদে পেয়ে গেছে, সেই কাল থেকে খাওয়া হয়নি। যদি একটু খাবার পেতাম। এই জঙ্গলে এখন আবার আমার জন্য কে খাবার নিয়ে আসবে? দিনের পর দিন উপবাসে থাকতে হবে। কিভাবে ক্ষুধা নিবৃত্তি হবে জানতে পারবে না, জানতে চাওয়াও হবে না। না 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 না, আচার্য ঠাকুরের দেওয়া পরীক্ষাতে আমাকে উত্তীর্ণ হতেই হবে। মা বাবাকে বুঝিয়ে দিতেই হবে যে শুধু লোকনাথ নয়, ইচ্ছে করলে আমিও সন্ন্যাসী হতে পারি। বুঝিয়ে দিতেই হবে, দিতেই হবে।
লোকনাথের সঙ্গে কে ছিল ওই মেয়েটা? আগে তো কোনোদিনও এই গায়ে দেখিনি। পারবে তো কাম, ক্রোধ, লোভ, বাসনার জাল থেকে নিজেকে মুক্ত করতে? না, এখানেও তো নেই দেখছি, অন্য কোথাও খুঁজতে হবে। কিন্তু কিন্তু গেল কোথায়? দাদা তো সন্ন্যাসী হতে চায়, আর সন্ন্যাসীরা তো জঙ্গলে থাকে। তবে দাদা কি জঙ্গলে গেল? ও বাবা, বিশ্ব ঠাকুরের আবার হলো কি? লোকনাথের মতো ধ্যানের ভূত ওর মাথাতেও চাপলো নাকি? এই তুমি এখানে কি করছো? কে বলেছে তোমাকে এখানে আসতে? আমি পাশের গা থেকে ফিরছিলুম গো, তোমায় এখানে দেখে চলে এলাম। ধ্যান করছো বুঝি? সে তো দেখেই বুঝতে পারছো, আবার জিজ্ঞেস করার কি আছে? সব চিন্তা ত্যাগ করে তার চিন্তায় লীন হতে হয় গো ঠাকুর। ইহজগৎ ত্যাগ করে শুধু তার কথা, তার চিন্তায় মগ্ন থাকতে হয় গো। সামান্য মশার কামড় যদি তুমি সহ্য করতে না পারো ঠাকুর, তবে তো। এই তুমি এক্ষুনি বেরিয়ে যাও তো, এক্ষুনি বেরিয়ে যাও বলছি। যাচ্ছি গো ঠাকুর, যাচ্ছি, কিন্তু একটা কথা যে না বলে পারছি না গো ঠাকুর। কি? এইখানে রাত বাড়লেই তেনাদের উপদ্রব খুব বাড়ে গো ঠাকুর। জায়গাটা মোটে ভালো নয়। হ্যাঁ, কি তেনাদের বলতে? তুমি এত বড় ছেলে হয়েছো, তবু তেনারা মানে বোঝো না? প্রেত গো। ভূত? হ্যাঁ ঠাকুর, ভূত প্রেতের উপদ্রব এখানে ভীষণ বাড়ে। তুমি একটু সাবধানে থেকো গো ঠাকুর। আমি তো বাবা চলি গো ঠাকুর। সে কি এখানে তবে একা একা? ওসব ওসব ভূত প্রেত আর কি। তিনু দাদা আমাকে এমনি 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 ভয় দেখিয়ে সব বলেছে। সব মিথ্যে, ওসব ভূত প্রেত আর কি। ওসব হয় নাকি? এইখানে রাত বাড়লে তেনাদের উপদ্রব খুব বাড়ে গো ঠাকুর। জায়গাটা মোটে ভালো নয়। ভূতপ্রেতের উপদ্রব এখানে ভীষণ বাড়ে। ওরে বাবা রে, এত বাঁচাও, সাপ সাপ। মেরো না গো দাদা, ওকে মেরো না। শিব ঠাকুর কিন্তু তোমার উপর খুব রাগ করবে।
শিব ঠাকুর, তোমার সাপকে তুমি ফিরিয়ে নাও। শিব ঠাকুর, আমার দাদার ওপরে রাগ করো না, তোমার সাপকে তুমি ফিরিয়ে নাও, ফিরিয়ে নাও তোমার সাপকে শিব ঠাকুর।